প্রশ্ন, শেখ, রান্না করার সময় বিসমিল্লাহ না বললে সেই রান্না ও খাবারে কি শয়তান শরীক হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, রান্না করার সময় বিসমিল্লাহ না বললে কি সেই রান্নায় শয়তান শরীক হয় এবং সেই খাবারে কি শয়তান শরীক হয়? দেখুন, আসলে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সকল কাজের শুরুতে পড়া উচিত। সকল বৈধ এবং গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্ব দিয়েছেন। কুল্লু শাইইন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা বা আবতার, এরকম বর্ণনা রয়েছে। সুতরাং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, খাওয়া দাওয়া থেকে, রান্না বান্না থেকে অন্যান্য যত কাজ আছে, সকল কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নেওয়া বা বিসমিল্লাহ পাঠ করা এটি সুন্নাহ এবং খুব গুরুত্বপূর্ণ একটি আমল। কিন্তু তার মানে এই নয় যে বিসমিল্লাহ না পড়লে সেই খাবারে শয়তান শরীক হয়, সেই রান্না শয়তান করে দেয় অথবা শয়তান শরীক হয়। বিষয়টি এমন নয়। তবে অবশ্যই রান্নার শুরুতে, খাবারের শুরুতে এগুলোতে বিসমিল্লাহ পড়া চাই।